মাজার পূজারি কিছু লোক আছে না নাই? আরে বাপরে বাপ, মাজার পূজারি কইলে এমন সেতা সেতে। আমি আপনাদের জিজ্ঞেস করি, সুররে সুর কইলে খুশি না সেতে? ডাকাতরে ডাকাত কইলে, সুদকুরকে সুদকুর কইলে, ঘুষকুরে ঘুষকুর কইলে, দুর্নীতিবাজরে দুর্নীতিবাজ কইলে, জালিয়াতিকারীরে জালিয়াতিকারী কইলে যেভাবে সেতে, মাজার পূজারিরে মাজার পূজারি কইলে এইভাবেই সেতে। এই মারিফতের দোহাই দেয়া একদল মাজার পূজারি প্রশ্ন করে পূজা কিভাবে হলো, পূজা কিভাবে হইল না জান না, দেখলে কিতাবে লেখা আছে জান না। বন্দার পক্ষ থেকে যেই ব্যবহার আল্লাহ ছাড়া আর কারো সাথে করা যায় না, এমন ব্যবহার আল্লাহ ছাড়া অন্যের সাথে করার নাম পূজা। যেমন এবাদত আল্লাহ ছাড়া আর কারো করা যায়, কাজে আল্লাহ ছাড়া আর কারো এবাদত করার নাম সেজদা। আল্লাহ ছাড়া আর কাউকে করা যায় না, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার নাম পূজা। দোয়া আল্লাহ ছাড়া আর কারো কাছে করা যায় না, আল্লাহ ছাড়া আর কারো কাছে দোয়া করার নাম পূজা। সন্তান আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যায় না, সুতরাং আল্লাহ ছাড়া পীরের কাছে সন্তান চাওয়ার নাম কি? পূজা, পীর পূজা। যেই ব্যবহার আল্লাহর সাথে করলে ইবাদত হয়, সেই ব্যবহার গায়রুল্লাহর সাথে করলে পূজা হয়। পূজা কারে কয় তাও চিনে নাই, কয় না মাজার পূজারি কইলেছে, কয় পূজা কেমনে করলাম, পূজা কেমনে করছি, দেখে পূজা কারে কয়। যেই ব্যবহার আল্লাহর সাথে করলে ইবাদত হয়, সেই ব্যবহার গায়রুল্লাহরে করলে, গায়রুল্লাহ মানি আল্লাহ ছাড়া অন্য কিছু, গায়রুল্লাহ মানি বলুন তো, চন্দ্র সূর্য আল্লাহ না গায়রুল্লাহ? আসমান জমিন আল্লাহ না গায়রুল্লাহ? বট তুলসী আল্লাহ না গায়রুল্লাহ? বুত মূর্তি আল্লাহ না গায়রুল্লাহ? কবর মাজার পীর আল্লাহ না গায়রুল্লাহ? ওইগুলির সাথে আল্লাহর মতো ব্যবহার করার নাম ওই পূজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ وَلَوْ يَرَى الَّذِينَ ظَلَمُوا إِذْ يَرَوْنَ الْعَذَابَ أَنَّ الْقُوَّةَ لِلَّهِ جَمِيعًا وَأَنَّ اللَّهَ شَدِيدُ الْعَذَابِ إِذْ تَبَرَّأَ الَّذِينَ اتُّبِعُوا مِنَ الَّذِينَ اتَّبَعُوا وَرَأَوُا الْعَذَابَ وَتَقَطَّعَتْ بِهِمُ الْأَسْبَابُ وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار। এই দীর্ঘ আয়াতের শেষ অংশে সকল প্রকার পূজারী আর পূজনীয়দেরকে আল্লাহ চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা দিয়েছেন। যেই ব্যবহার আল্লাহর সাথে ছাড়া আর কারো সাথে করা যায় না, এমন ব্যবহার গায়রুল্লাহর সাথে করার নাম পূজা। এমন পূজা যারা করে এদেরকে আয়াতে আল্লাহ কতদিনের জাহান্নামী ঘোষণা দিয়েছেন? চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা দিয়েছেন। পূজার বিভিন্ন ধরন আছে। একটা হইল মূর্তি পূজা, একটা হইল তুলসী পূজা, একটা হইল বটগাছ পূজা, একটা হইল দুর্গা পূজা, একটা হইল দর্গা পূজা, একটা হইল কবর পূজা, একটা হইল পীর পূজা। আল্লাহর সাথে ছাড়া অন্যদের সাথে যেই ব্যবহার করা যায় না, সেই ব্যবহার যদি দুর্গার সাথে করে, এটার নাম দুর্গা পূজা।
আল্লাহর সাথে ছাড়া যেই ব্যবহার আর কারো সাথে করা যায় না, সেই ব্যবহার যদি দরগার সাথে করে, যেমন দোয়া আল্লাহ ছাড়া কারো কাছে করা যায় না, হে দুর্গার কাছে গিয়া দোয়া করে, কয় দুর্গা, দুর্গা মা আমারে সন্তান দাও। বলেন কিছু মানুষের দুর্গারে মা ডাকে এবং সন্তান চায় কিনা তার কাছে? এবার বুঝে থাকলে বলুন এটা কি পূজা? এটা হলো দুর্গা পূজা। আর কিছু মানুষ বাবার দরগার দিয়া কয় বাবা আমারে সন্তান দাও। আবার বলুন সন্তান চাওয়ার জায়গা কি বাবা না আল্লাহ? যে জিনিস আল্লাহ ছাড়া কারো কাছে করা যায় না, এটা দিয়ে কার কাছে করলো? দরগার সাথে করলো। এটা কি পূজা? একটা হইলো দুর্গা পূজা, একটা হইলো দুর্গা পূজা। পূজা তো পূজা ওই, পূজা তো পূজা ওই। দুর্গা পূজারেরা যেমন ভাবে চিরস্থায়ী জাহান্নামী, দুর্গা পূজারা তেমনি ভাবে চিরস্থায়ী জাহান্নামী। এইরকম দুর্গা পূজারীরা একটা তাদের উরুসের মধ্যে একটা গান কয়, আল্লাহর দন রসুলকে দিয়া আল্লাহ গেল গাইব হইয়া, রসুলের দন খাজাই পাইয়া শুইল গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এই গানটা কোন পূজারীরা কয়? মাজার পূজারী, মাজার পূজারীদের গান। আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেল গাইবে। আল্লাহর দন বলতে তুমি কি গুড়ার ডিম বোঝো? আগে ব্যাখ্যা দাও। আল্লাহর দন বলতে কি বোঝো তুমি? যদি বলো আল্লাহর দন বলতে আসমান জমিনের ধন ভাণ্ডার, জমিনে ধনের ভাণ্ডার আছে কিনা, আসমানে ধন ভাণ্ডার আছে কিনা, আল্লাহর দন বলতে এটা বুঝাইছো? আল্লাহর দন বলতে আসমান জমিনের সম্পদের ভাণ্ডার। আল্লাহ বলেন এটা রাসূলকে দিছি না, এটা আমার রইছে।